ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই ৬টি আসনে জয়লাভ করেছে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের ফসল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৬ জন নির্বাচিত এমপির বিপরীতে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সংরক্ষিত নারী আসনের সংখ্যা মাত্র একটি। কিন্তু রাজনীতির অন্দরমহলে এখন এক বিস্ময়কর খবর ঘুরপাক খাচ্ছে। এনসিপি একটি নয় বরং ৩টি সংরক্ষিত নারী আসন পেতে তাদের জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে জোর দেন দরবার শুরু করেছে। অর্থাৎ তারা নিজেদের প্রাপ্য একটির বাইরেও জামায়াতের কোটা থেকে সরাসরি আরও ২টি আসন ভাগিয়ে নিতে চাইছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। আনুপাতিক হিসাব বা প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে নারী আসন পাওয়ার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেই অঙ্কে হিসাব একেবারেই পরিষ্কার। এই সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন। এই ১৩টি আসনের ভেতরে এনসিপির ৬টি আসনের বিপরীতে তাদের পাওনা মাত্র একটি আসন। বাকি ১২টি আসন সম্পূর্ণভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অধিকার। কিন্তু এনসিপি এখন এই ১২টি থেকে অন্তত ২টি আসন নিজেদের পকেটে পুঁততে চাইছে। এনসিপির এই অযৌক্তিক আবদারের কথা বাইরে আসার পর থেকেই জামায়াতে ইসলামীর তৃণমূল সাধারণ কর্মী এবং নারী কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াতের রাজনীতি যারা কাছ থেকে দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে জামায়াতের নারী কর্মীরা ঠিক কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। যখন শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, হাজার হাজার পুরুষ নেতাকর্মী যখন বাড়িঘর ছেড়ে ফেরারি জীবন কাটাচ্ছিলেন, তখন এই নারী কর্মীরাই নিজেদের কাঁধে সংগঠনের ভার তুলে নিয়েছিলেন। তারা রাস্তায় পুলিশের লাঠিপেটা হজম করেছেন, টিয়ার গ্যাস হজম করেছেন, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন এবং দিনের পর দিন জেল খেটেছেন। সরকারি দলের গুন্ডা বাহিনীর হামলার সরাসরি শিকার হয়েছেন জামায়াতের এই পর্দানশীল নারীরা। জামায়াতে ইসলামীতে উচ্চশিক্ষিত, মেধাবী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রজ্ঞাবান নারী প্রার্থীর কোনো অভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের ডজন ডজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পিএইচডি হোল্ডার নারী নেত্রী জামায়াতের রাজনীতিতে সক্রিয়। তাদের রাজনৈতিক তারবিয়াত বা প্রশিক্ষণ অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। তৃণমূলের প্রশ্ন অত্যন্ত লজিক্যাল। যে নারী কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দল টিকিয়ে রাখলেন, আজ যখন সংসদে যাওয়ার সময় এলো তখন তাদের বঞ্চিত করে কোন যুক্তিতে এনসিপিকে ৩টি আসন ছেড়ে দেওয়া হবে? জামায়াতের তৃণমূল পরিষ্কার ভাষায় বলছে, জামাত নেতাদের মাথায় যদি চরম রাজনৈতিক অপরিণামদর্শিতা ভর করে, কেবল তখনই তারা নিজেদের ত্যাগী নারীদের অধিকার কেড়ে নিয়ে এনসিপিকে আসন ছেড়ে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন। তৃণমূলের ক্ষোভের আরও একটি বড় কারণ হল নির্বাচনের পর থেকে এনসিপির একাংশের আচরণ। এনসিপির অনেক নেতাকর্মী এবং অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে জামায়াতকে সেকেলে, অযোগ্য এবং নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। যে দলটি জোটের প্রধান শরিকের প্রকাশ্যে সমালোচনা করে, তাদেরই আবার সেই শরিকের কাছ থেকে বিশেষ সুবিধা বা খয়রাতি আসন নেওয়ার আবদার কতটা যৌক্তিক? জামায়াতের কর্মীরা জোরালোভাবে প্রশ্ন তুলছেন, জামায়াতের কি ছেঁকা পড়েছে নিজেদের খেয়ে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত করার? এনসিপি যদি ভোটের মাঠে এতটাই জনপ্রিয় হয়, তবে তারা আগামী নির্বাচনে সরাসরি নারী প্রার্থীদের সাধারণ আসনে দাঁড় করিয়ে জিতিয়ে আনো। জামায়াতের ঘামে ভেজা এবং রক্তে কেনা ১২টি আসন থেকে একটি আসনও এনসিপিকে ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ জামায়াতের কর্মীরা দেখছেন না। এই সমস্ত বিতর্কের মাঝেও এনসিপির ভেতরে মনোনয়ন দৌড় পুরোদমে চলছে। কারা হচ্ছেন এনসিপির সেই নারী সংসদ সদস্য, তা নিয়ে জোর লবিং চলছে। দলের ভেতরে বেশ কয়েকজন পরিচিত মুখ এই দৌড়ে এগিয়ে আছেন। তাদের একজন হলেন মনিরা শারমিন। দলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক হিসেবে তিনি দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে। তিনি এনসিপির আসিফ মাহমুদ কোরামের সদস্য বলে জানা গেছে। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর আছেন ডাক্তার মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম সদস্য সচিব। তিনি ঝালকাঠি ১ আসনে মনোনয়ন পেয়েও জোটের বৃহত্তর স্বার্থে
সরে দাঁড়িয়েছিলেন এবং সক্রিয়ভাবে দলের জন্য কাজ করেছেন। সেই রাজনৈতিক ত্যাগের পুরস্কার হিসেবে তিনি আসনটি দাবি করছেন। এরপর আছেন নুসরাত তাবাসসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক এবং অত্যন্ত পরিচিত মুখ, যদিও জামাত এবং এনসিপি জোটের সবচেয়ে ঘোরতর বিরোধী এই নুসরাত। এছাড়াও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, হুমায়রা নূর, দিলশানারা পারুল এবং নাবিলা তাসনিদের নামও বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এনসিপি মনে করে সংসদে তাদের নারী প্রতিনিধিত্ব বাড়লে জুলাই স্পিরিট এবং তরুণদের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। আগামী 12ই মে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোট হবে। তবে বাংলাদেশে এই ভোটটি আসলে শুধুই একটি আনুষ্ঠানিকতা। দলগুলো যাকে মনোনয়ন দেয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তাই এটি মূলত মনোনয়ন আদায়ের লড়াই। এনসিপির নেতারা বলছেন তাদের দল থেকে একাধিক নারী সংসদে যাওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন শিগগিরই জোট সঙ্গীদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরও এনসিপিকে সহযোগিতার বিষয়ে আলোচনার আভাস দিয়েছেন। তবে আনুপাতিক আইনি হিসাবের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের বিধিমালার অধীনে অতিরিক্ত আসন অন্য দলকে হস্তান্তর করা আইনিভাবে কতটা সম্ভব তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখে। তারা কি জোটের খাতিরে এনসিপিকে খুশি করতে গিয়ে নিজেদের সেই ত্যাগী এবং নির্যাতিত নারী কর্মীদের বঞ্চিত করবেন, যারা দলের সবচেয়ে দুঃসময়ে বুক চিতিয়ে লড়াই করেছেন, নাকি তৃণমূলের সেন্টিমেন্ট এবং লজিকের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা জানিয়ে এনসিপিকে তাদের প্রাপ্য আইনি অধিকারের মাত্র একটি আসনেই সীমাবদ্ধ রাখবেন? জোট রাজনীতির এই জটিল মারপ্যাচে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের দলের ভেতরের শৃঙ্খলা এবং কর্মীদের আবেগ কতটা বিচক্ষণতার সাথে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এনসিপিকে কি জামায়াতের উচিত আসন ছেড়ে দেওয়া নাকি উচিত নয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটি চেপে রাখুন।